হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতায় সর্বমোট কয়টি শ্লোক আছে এবং প্রতিটি অধ্যায়ে শ্লোক সংখ্যা কত সেই সম্বন্ধে এইখানে ডিটেলসে দেওয়া হলো। এখানে যেটা দেখা যাচ্ছে সর্বমোট শ্লোক সংখ্যা হচ্ছে 700। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণর মুখনিসৃত শ্লোক সংখ্যা হলো 574। 84টা শ্লোক শ্রী অর্জুন বলেছেন, শ্রী সঞ্জয় বলেছেন 41টি শ্লোক এবং শ্রী ধৃতরাষ্ট্র বলেছেন 1টি শ্লোক। সব থেকে বেশি সংখ্যক শ্লোক রয়েছে শেষ অধ্যায়ে, যাকে বলা হয় মোক্ষযোগ অথবা মোক্ষ সন্ন্যাস যোগ। সব থেকে কম সংখ্যক শ্লোক রয়েছে 12 নম্বর অধ্যায় এবং 15 নম্বর অধ্যায়। 12 নম্বর অধ্যায় হলো ভক্তিযোগ আর 15 নম্বর অধ্যায় হলো পুরুষোত্তম যোগ। এই দুটি অধ্যায়ে 20টি করে শ্লোক রয়েছে। প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ এমন একটি অধ্যায় যেখানটায় ভগবান শ্রীকৃষ্ণের কোনো শ্লোকই নেই। এখানে পুরোটাই শ্রী অর্জুন, শ্রী সঞ্জয় এবং শ্রী ধৃতরাষ্ট্র বলেছেন। সেই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার সূচনা দ্বিতীয় অধ্যায় থেকেই ধরা হয়ে থাকে। এখানে যদি আমরা একটু বুঝতে চাই যে কোন কোন চ্যাপ্টারে কি কি রয়েছে, তাহলে ভগবান বিভিন্ন উপায়ের কথা বলেছেন, যেই উপায় অবলম্বন করে ভগবানের কাছে যাওয়া সম্ভব, মানে মোক্ষ লাভ সম্ভব বা গোলক বৃন্দাবন ধামে যাওয়া সম্ভব। 2 নম্বর অধ্যায়ে সাংখ্যযোগ, 3 নম্বর অধ্যায়ে কর্মযোগ, 4 নম্বর অধ্যায়ে জ্ঞান যোগ, 5 নম্বর অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগ, 6 নম্বর অধ্যায়ে ধ্যান যোগ এবং 12 নম্বর অধ্যায়ে ভক্তিযোগ। এছাড়া যে অধ্যায়গুলো রয়েছে, যেরকম জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজগুহ যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ অথবা যাকে সহজ বাংলায় বলা হয় প্রকৃতি পুরুষ বিভাগ যোগ, 14 নম্বরে রয়েছে গুণত্রয় বিভাগ যোগ, 15 নম্বরে পুরুষোত্তম যোগ, 16 নম্বরে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, 17 নম্বরে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এইগুলিতে নানাবিধ জিনিসের প্রতি নানাবিধ তথ্য দেওয়া হয়েছে, যেই তথ্যগুলি থেকে আমরা অনেক জ্ঞান লাভ করতে পারি। যেরকম বিশ্বরূপ দর্শন যোগে ভগবান যে বিশ্বরূপ শ্রী অর্জুনকে দেখিয়েছিলেন, সেই বিশ্বরূপের বর্ণনা দেওয়া আছে। গুণত্রয় বিভাগ যোগ সত্য, রজ, তম এই 3টি গুণ দিয়ে সমগ্র জীব জগৎ নির্মিত। তো এই 3টি গুণ কিরকম ভাবে কি কাজ করে, 3টি গুণের বৈশিষ্ট্য কি কি, সেইগুলো এই অধ্যায়ে বলা হয়েছে। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সেখানে দেবতাদের গুণাগুণ, দেবতাদের মতো গুণ নিয়ে যারা জন্মগ্রহণ করছে এবং অসুরদের মতো গুণাগুণ নিয়ে যারা জন্মগ্রহণ করছে, সেই নিয়ে বিস্তারিত বলা হয়েছে। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্রদ্ধাও 3 রকমের, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক হতে পারে, সেই হিসাবে বলা হয়েছে। অক্ষর ব্রহ্মযোগে ব্রহ্মলোক এবং পৃথিবী লোকের মধ্যে যে সময়ের পার্থক্য, সেইটা নিয়ে বিস্তারিত বলা হয়েছে এবং ব্যক্ত এবং অব্যক্ত নিয়ে বলা হয়েছে। তো এই হলো মোটামুটি শ্রীমদ্ ভগবদ গীতার বিভিন্ন শ্লোকে কোনটায় কতগুলো শ্লোক দেওয়া আছে সেইগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা। হরে কৃষ্ণ।